বিমানবন্দরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের সংক্ষিপ্ত বৈঠক। দর্শক, এই খবরটার চেয়ে আমার চোখ চলে যাচ্ছে ইউনূস এবং আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেখেন, দুইজনের হাঁটার এটা দেখেন, আমি স্থির চিত্রতে দেখতে পাচ্ছি। যারা ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই আরো বিস্তারিতভাবে দেখতে পাবেন ভালোভাবে। দেখেন, মানে আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনূসের হাতটা ভেতর থেকে নিয়ে জড়ায় ধরে আছেন। আমি অন্তত আমার সামনে দুইটা এই মুহূর্তে ছবি আছে। তার স্ত্রী কিন্তু বেশ দূরে, আনোয়ার ইব্রাহিমের। কিন্তু দেখেন, দুইজনের মধ্যে হাঁটা এবং চলা, এবং দুজন যে একে অপরের বন্ধু, সেটা কিন্তু ডক্টর ইউনূস বলেছেন, আনোয়ার ইব্রাহিমও নিশ্চয়ই বলেছেন। এবং তাদের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা দুইজনের হাত ধরাধরি করে হাঁটার দৃশ্যটা প্রমাণ করে। এই জন্য বারবার বলি, ভাই, ইউনূসের অবস্থানটা কোথায়, এইটা মানে আমাদের বুঝতে বাকি নেই। যাদের একটু বিভ্রান্তি আছে যে ডক্টর ইউনূসের পজিশনটা কি, তারা একটু খেয়াল করেন সেই নিউ ইয়র্কে জো বাইডেন তাকে কিভাবে জড়ায় ধরছে, আনোয়ার ইব্রাহিম কিভাবে জড়ায় ধরছে। এই যেই দুটা দেশ, এই দুইটা দেশের অবস্থান কিন্তু আমাদের থেকে অনেক অনেক উপরে। আমাদের দেশটা নিচে থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসও কিন্তু অনেক উপরে বা তাদের সমমানের। সেটা হচ্ছে তারা তাদের আচরণ দিয়ে প্রকাশ করছে। বুঝতে পারছেন ডক্টর ইউনূসের হাইট কোথায়? যেই মানুষটাকে 15 বছর শেখ হাসিনা চরমভাবে অপমানিত করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, মানসিকভাবে টর্চার করছে, জাতির সামনে হেয় প্রতিপন্ন করছে, সারা বিশ্বের দরবারে এই মানুষটাকে অপমানিত করছে। আজকে দেখেন আনোয়ার ইব্রাহিমের মুখভঙ্গি দেখেন। ওই দিন তো নিশ্চয়ই দেখেছেন জো বাইডেন, অ্যান্থনি ব্লিংকেন, জাস্টিন ট্রুডো, একজনেরও কি মনে হয়েছে যে শেখ হাসিনা তো অনেক লম্বা লম্বা কথা বলছে, তো তাদের কথা অনুযায়ী তাদের মানে মুখভঙ্গিতে সেরকম কোনো বই প্রকাশ আছে? এরকম হয়? এই যেভাবে আনোয়ার ইব্রাহিম একটা দেশে গেলে, বা আমরা যখন দেখি অন্য অন্য দেশের প্রধানদেরকে যাইতে, এরকম ভাবে বন্ধুর মতন হাতে হাত ধরে হাঁটে কেউ? হাঁটে না। এটা কোনো রাষ্ট্রীয় প্রোটোকল তারা মানে নাই। সমস্ত প্রোটোকলকে ঊর্ধ্বে তুলে তারা যে দুইজনের, যে একজন আরেকজনকে কত ভালোবাসে এবং কত কাছের, তার একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশের ইতিহাসে ইউনূস চলে গেলে এমনটা আর ঘটবে কিনা আমি জানি না। দর্শক, আমাদের প্রতিটা দিন স্মরণীয় মুহূর্ত, এটা মনে রাখবেন। আমার কথা শুনে আমি জানি অনেকে বলতেছেন যে শালা দালালি করতেছে, বলেন, কিন্তু কথা যে সত্য, যে সত্যটা বলবো। এই ব্যাপারে কোনো রকম আমাকে গালি দেন, দালাল বলেন, যাই বলেন না কেন, যেটা সত্য সেটা বলতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুব খুশি। আর শুক্রবার দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর দুই দেশের দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হচ্ছে। বৈঠকে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র জনগণের আত্মত্যাগ, বিগত সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। তিনি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। তারা ঘনিষ্ঠতা প্রকাশ করে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গিয়েছিলেন। চিন্তা করেন, মানে যে যার গাড়িতে যাইতে পারত, কিন্তু না, তারা যে ঘনিষ্ঠ, ওই যে দেখছেন না হাত ধরে, ওই গাড়িতে একসাথে করে গেছে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে। এই হচ্ছে ডক্টর ইউনূস। দেখেন তো, এই মানুষটা যদি মালয়েশিয়ার কাছ থেকে কিছু আদায় না করে, এবং আনোয়ার ইব্রাহিমকে বলতে হবে না, আনোয়ার ইব্রাহিম একেবারে বাংলাদেশকে, ডক্টর ইউনূসকে সামনে রেখে বাংলাদেশকে সহযোগিতা করার যা যা করার দরকার, আমার বিশ্বাস এগুলি করবে।
তার বিস্তারিত নিশ্চয়ই দর্শক আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।